প্রথম বলেই ছক্কা। প্রথম ওভারে ১৯ রান, পরের ওভারে ১১। তৃতীয় ওভারে প্রতিপক্ষ জয়ের দোরগোড়ায় বলে একটু রক্ষে ছিল না তারা। সব মিলিয়ে এবারের আইপিএলে প্রথম ম্যাচে ভীষণ বিবর্ণ মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে গত আসরের সেন্সেশন এবার শুরু করলেন হতাশায়। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য হেরেছে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ে হায়দ্রাবাদকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৫৯ রান তাড়ায় ৮ বল বাকি থাকতেই জিতে নিয়েছে মুম্বাই। ষষ্ঠ ওভারে প্রথম মুস্তাফিজকে বোলিংয়ে আনলেন ডেভিড ওয়ার্নার। প্রতিপক্ষ তখন একটু চাপে, মাত্রই রোহিত শর্মাকে তুলে নিয়েছেন রশিদ খান, কিন্তু মুস্তাফিজকে তুলোধুনো করেই চাপ সরালো মুম্বাই। প্রথম বলেই হজম করলেন ছক্কা। বলটি অবশ্য খারাপ ছিল না, শর্ট বলে চমকে দিয়েছিলেন নীতিশ রানাকে, কিন্তু বল থেকে চোখ সরিয়েও ব্যাট চালিয়ে দেন বাঁহাতি রানা। বল উড়ে যায় ফাইন লেগ দিয়ে। ওই ওভারের শেষ ৩ বলে বাউন্ডারি মারেন পার্থিব প্যাটেল। ১ ওভারে ১৯ রান আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে খরচী ওভার। গত আসরে ১৬ ম্যাচে ৬১ ওভার বোলিং করেও কোনো ওভারে দেননি ১৪ রানের বেশি। ১৩তম ওভারে বোলিংয়ে আসেন নিজের দ্বিতীয় ওভার করতে। ওই ওভারেও ছক্কা হজম করেন কারেন পোলার্ডের ব্যাটে। মুস্তাফিজ তার ব্যক্তিগত তৃতীয় ওভারে যখন বোলিং পেলেন, মুম্বাইয়ের জিততে চায় মাত্র ৪ রান। ধীরে সুস্থে ৪ বলে ৪ রান নিয়ে নেন হার্দিক পান্ডিয়া ও হরভজন সিং। অথচ ম্যাচের শুরুটা হায়দ্রাবাদের জন্য ছিল দারুণ। ১০ ওভারে ৮০ রান তোলেন দুই ওপেনার ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ৩৪ বলে ৪৯ রান করে ফেরেন ওয়ার্নার, ৪৩ বলে ৪৮ করে ফেরেন ধাওয়ান। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে করতে পারে তারা মাত্র ৮ উইকেটে ১৫৮ রান। রান তারায় খুব একটা বেগ পেতে হয়নি মুম্বাইকে। পার্থিব প্যাটেল করেন ২৪ বলে ৩৯ রান। এবারের আসরের চমক নীতিশ রানা ৩৬ বলে করেন ৪৫ রান, আর ২০ বলে ৩৭ রান করে দলের জয় নিশ্চিত করেন কুনাল পান্ডিয়া। হায়দ্রাবাদের হয়ে আরও একবার দারুণ বোলিং করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তবে মুস্তাফিজের মতোই খরচে ছিলেন আশিস নেহরা। অভিজ্ঞ এ বাঁহাতি পেসার ৪ ওভারে দিয়েছেন ৪৬ রান। হায়দ্রাবাদের পরের ম্যাচ শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।